আজকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের পিভট টেবিল। কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটা শীট থেকে আপনি রিপোর্ট তৈরি করতে পারেন। এটা খুবই দরকারি একটা কাজ। আপনি মাইক্রোসফট এক্সেলের শীট থেকে সুন্দরভাবে রিপোর্ট তৈরি করবেন, কারণ আপনি এক্সেলে এমন কাজ করতে পারবেন যেগুলো খুবই কাজের এবং আপনার জন্য খুবই উপযোগী। আমি এখানে একটা শীট দেখতে পাচ্ছি। এখানে শীটের উপরে টাইটেল হচ্ছে বায়ার নেম, কোয়ান্টিটি, ভেসেল, লুটপুট, মান্থ, সাপ্লায়ার। আমি এটা ফিল্টার করেছি। এখানে টেবিলে গিয়ে ফিল্টারে গেলেই আপনি দেখতে পারবেন এটা ফিল্টার করা। এখন আমি এটা সিলেক্ট করি সম্পূর্ণটা। এটা নিয়ে আমি রিপোর্ট তৈরি করব। সিলেক্ট করেছি, তারপর আমি ক্লিক করব ইনসার্ট। ইনসার্টে এই যে দেখেন এখানে প্রথমেই আছে পিভট টেবল। ক্লিক করেছি। এখানে রেঞ্জ, কতটুকু রেঞ্জ নিয়ে আমি রিপোর্ট তৈরি করব সেটা এখানে আমি দিব। আমি সম্পূর্ণটা সিলেক্ট করেছি, তাই সম্পূর্ণটা এখানে এসেছে। এখানে আমি ওকে দিব। আরেকটা শীট খুলেছে যেটাতে আমি রিপোর্টটা তৈরি করব। এখানে আমার ফিল্টার করা হেডিং গুলো চলে এসেছে। এগুলোকে আমরা ফিল্ড বলতে পারি। ধরেন প্রথমে আমি নিব বায়ার নেম। বায়ার নেমটা আমি রোতে বসাবো অথবা কলামে বসাবো। কলামে বসাই। এখানে চলে এসেছে বায়ারের নামগুলো। এখানে যতগুলো বায়ার আছে, আমার চারটা বায়ারের নাম এখানে চলে এসেছে। তারপর আমি বসাবো লুটপুট, বসাবো এখানে। তাহলে এখানে চলে এসেছে লুটপুট। তারপরে আমি বসাবো কোয়ান্টিটি। এখানে কোয়ান্টিটি চলে এসেছে, সম্পূর্ণ কোয়ান্টিটি চলে এসেছে। তারপরে আমি এখানে ফিল্টার আমি বসাবো সাপ্লায়ার। তাহলে এখানে এরকম হয়েছে আমার রিপোর্টটা। এখন ধরেন এখানে অল সাপ্লায়ার দেখাচ্ছে। আমি যদি সিলেক্ট করি অল, তাহলে অল দেখাচ্ছে। আমি যদি সিলেক্ট করি ব্যানার্জি, ওকে, শুধু ব্যানার্জির গুলো দেখাচ্ছে। এখানে সাপ্লায়ার ব্যানার্জির রিপোর্ট দেখাচ্ছে। এখানে যদি সিলেক্ট করি টাটা, ওকে, টাটার রিপোর্ট গুলো এখানে দেখাচ্ছে। এখন আমি যদি এখানে অল সিলেক্ট দেই, তাহলে সম্পূর্ণ রিপোর্টটা আমি দেখতে পাচ্ছি যে আমার যেই ওয়ার্কশিটটা দেখেন, ওয়ার্কশিটের যেই শিটে আমার ডাটাগুলো রয়েছে, ডাটার রিপোর্টটা কেমন হয়েছে। এখানে বায়ার নেম, কোয়ান্টিটি, ভেসেল, লুটপুট, মান্থ, সাপ্লায়ার রয়েছে। এখানে আমি বসিয়েছি বায়ার নেম, লুটপুট, সাপ্লায়ার। আমি ইচ্ছা করলে আরো ফিল্টার করতে পারি। এখানে আমি ভেসেলটা বাকি আছে, মান্থ বাকি আছে, মান্থটা আমি এখানে বসিয়ে দিতে পারি। তাহলে মান্থটা এখানে চলে এসেছে। সাপ্লায়ার ধরেন ব্যানার্জি, ওকে, এখানে মান্থ গুলো চলে এসেছে। কোন কোন মাসে আমি
ওর সাথে ব্যবসা করেছি। কারণ জানুয়ারি মাসে আমি কি ব্যবসা করেছি ওর সাথে সেটা এখানে চলে এসেছে। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে সুন্দরভাবে রিপোর্ট তৈরি করতে পারি এবং সেটা একটা প্রোগ্রামিং এর মতো কাজ করে, একটা সফটওয়্যারের মতোই কাজ করে, যেটা খুব অ্যাডভান্স লেভেলের টিপস আজকে আমি দেখিয়েছি। এই টিপসটা আপনারা প্র্যাকটিস করবেন, করলে আরো অনেক কিছু শিখতে পারবেন, আর পরবর্তীতে আমি আরো দেখাবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।